আসসালামু আলাইকুম। আমি প্রথমে বলতেছি আপনারা দুজন হচ্ছেন এক গোয়ালের গরু, ঠিক আছে? আপনারা তুই বেটা মানে মোহাম্মদের গোয়ালের ছাগল। এইচ এম রহিম আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে নিজেকে আনমিউট করে কথা বলেন। জি, আমাকে হ্যাঁ শুনছেন? বলেন। হ্যাঁ শুনছি, আপনি আপনার ভিডিওটা অন ছিল, এখন আপনি অফ করে দিয়েছেন, আপনি চাইলে ভিডিওটা অন করে দিতে পারেন। ভিডিওটা অন করতাম নাকি? হ্যাঁ ভিডিওটা অন করেন। হ্যাঁ ঠিক আছে, এই তো মাশাআল্লাহ খুব সুন্দর চেহারা আপনার, খুব সুন্দর দাড়ি, অনেক বিশাল দেখা যায় দাড়ি। হ্যাঁ বলেন ভাই, ঠিক আছে। ঠিক আছে, সাইলেন্ট। ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছি, আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। জি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার নাম ইমাম বিন মোবারক। আমি বাংলাদেশ থেকে বলতেছি এবং আমি একজন মুসলিম। আর এই মুসলমানদের যে রব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন সেকুলার বলেন বা যে প্রতিটা ধর্ম বিশ্বাস করে এমন ভাইদের প্রতি বা এমন বোনদের প্রতি যতটুকু শ্রদ্ধা পোষণ করার জন্য বলছি, আমি ততটুকু শ্রদ্ধা আপনার প্রতি জ্ঞাপন করতেছি। তো আমি না মাঝে মধ্যে ইসলাম ধর্ম, এটা ভাই ভুল বললেন। ইসলাম ধর্ম কখনো নাস্তিকদেরকে শ্রদ্ধা বা অমুসলিমদেরকে শ্রদ্ধা এই জিনিসগুলা জানাবার অনুমতি দেয় না। তাদেরকে কোরআনে পরিষ্কারভাবে বলা আছে, অমুসলিমরা যারা হচ্ছে নবী মোহাম্মদকে মেনে নেয় নাই, যারা হচ্ছে নবী মোহাম্মদকে মেনে নেয় নাই, তারা হচ্ছে সৃষ্টির নিকৃষ্টতম জীব। কোরআনে অনেক জায়গাতে তাদেরকে অত্যন্ত বাজেভাবে গালিগালাজ করা হয়েছে এবং তাদেরকে এমনকি জারদ সন্তান পর্যন্ত তাদেরকে বলা হয়েছে, যারা নবীকে বিশ্বাস করবে না তাদেরকে মানে নিকৃষ্ট জীব, জারদ সন্তান থেকে শুরু করে তারা পশুর মতো, তাদের মানে অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে, এই নানা ধরনের কথাবার্তা বলা আছে। তো আপনি কি মানে বুদ্ধিতে, আপনি যদি ইসলাম সম্পর্কে জেনে থাকেন তাহলে তো আপনার এই কথা বলার কথা না। আপনি যদি দলিল চান কোথায় কোথায় বলা হয়েছে, তাহলে আমি আপনাকে দলিলগুলা বের করে, কথা শুনে নেন। আপনি যদি দেখতে চান দলিলগুলা, তাহলে দলিলগুলা আমি বের করে আপনাকে দেখাতে পারি। অমুসলিমদেরকে বিশেষ করে, আমি তো একজন নাস্তিক, আমি তো সেকুলার হচ্ছে কি আমার পলিটিক্যাল আইডিওলজি, কিন্তু আমি তো একজন নাস্তিক। ইসলাম ধর্ম বলে আপনার নবী মোহাম্মদের হুকুম হচ্ছে, কেউ যদি ইসলাম ধর্ম ত্যাগ করে মুরতাদ হয়ে যায় তাহলে তাকে তার গর্দান উড়াইয়া দিতে হবে, তার কল্লাটা ফেলে দিতে হবে। এটা হচ্ছে আপনার নবীর হুকুম ছিল। আপনি আমার লাইভে এসে আমাকে বলতেছেন যে মানে শ্রদ্ধা ভক্তি, যতটুকু শ্রদ্ধা ভক্তি জানানো যায় শ্রদ্ধা ভক্তি জানাচ্ছেন। এটা তো ভাই ইসলাম অনুসারে তো আপনি এটা করতে পারেন না। আপনি টুপি মাথায় দিচ্ছেন, দাড়ি রাখছেন, কিন্তু ইসলামের ঈমান আকীদা তো আপনার ভিতরে নাই ভাই। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এখন আচ্ছা, ঈমান আকীদা আছে না সেটা আসলে আমার রব জানে। ওটা ভিন্ন বিষয়। না আপনার রব জানলেই তো হবে না। আমি যখন দেখি, আমি যখন দেখতে পাচ্ছি যে আপনি ইসলামের বিধান অনুসারে কথা বলছেন না, তখন আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আপনার ঈমান আকীদা ঠিক নাই। মনে করেন এখন যদি আপনি বলেন ভাই আমি মানে মুসলমান, কিন্তু মাঝে মাঝে না আমি দুর্গা পূজা করি, হ্যাঁ মাঝে মাঝে না আমি একটু দুর্গা পূজা করি, এটা তো ভাই দেখলেই যে কেউ বুঝতে পারবে যে আপনার ঈমান আকীদা ঠিক নাই। কারণ একজন মুসলিম কখনো দুর্গা পূজা করতে পারে না। আপনি যদি বলেন ভাই আমি একজন মুসলমান, কিন্তু আমি না মাঝে মাঝে মদ খাই, বুঝছেন আসিফ ভাই, মাঝে মাঝে আমি মদও খাই, এইটা তো আপনি করতে পারেন না ভাই। আপনার ঈমান আকীদা তাহলে ঠিক নাই। হ্যাঁ কথা কি আপনি একইভাবে আপনার নবী বলেছে যে মুরতাদ যারা হবে, যারা হচ্ছে ইসলাম ধর্ম ত্যাগ করে ধর্মত্যাগী হবে। কথা শুনে নেন, কথা শুনে নেন, কথা শুনে নেন, কথা শুনে নেন। প্রশ্ন করি না। এখন কোনো প্রশ্ন করি না। সময় পাবেন, প্রশ্ন করার সময় পাবেন। আপনাকে ভাই কথা মিউট করে কথা বলতে হবে। আপনাকে মিউট করে রাখছি ভাই, আপনি কথার মাঝখানে কথা বলবেন না, ঠিক আছে? আপনার মানে নবীর নির্দেশ হচ্ছে যারা মুরতাদ তাদেরকে কল্লা ফেলে দিতে হবে। এবং একই সাথে আমি একজন গর্বিত শাতিমে রাসূল, মানে আমি নবী মোহাম্মদ সম্পর্কে কটূক্তি করি। কটূক্তি যদি আপনি সকল কটূক্তি বলে মনে করেন এটাকে, আমি নবী মোহাম্মদের কটূক্তি করি। কারণ কি, নবী মোহাম্মদ একটা বাচ্চা মেয়েকে ধর্ষণ করেছিল, নবী মোহাম্মদ দাসীদেরকে ধর্ষণ করত, নবী মোহাম্মদ হচ্ছে গনিমতের মাল হিসেবে কাফেরদেরকে মেরে তাদের মা বিটিকে তুলে এনে ধর্ষণ করত। এই যে আমি সমালোচনাগুলো করলাম, আমি হচ্ছে একজন শাতিমে রাসূল, এবং শাতিমে রাসূল সম্পর্কে ইসলামের বিধান হচ্ছে 4 মাযহাবের 4 ইমামের সম্মিলিত ঐক্যমত হচ্ছে, সম্মিলিত ইজমা হচ্ছে, তাদেরকে যেখানেই পাওয়া যাবে তাদেরকে মেরে ফেলতে হবে। হ্যাঁ, সেখানে আপনি এসে আমাকে বলতেছেন যে আপনি আমাকে শ্রদ্ধা জানাচ্ছেন, এটা ভাই মানে আপনার তো কোনো ঈমান আকীদার তো কোনো ঠিক নাই ভাই। কি বলতেছেন এই সমস্ত? হ্যাঁ এবার আমি বলবো। আচ্ছা ভাইয়া, আপনি যে বলছেন যে ইসলামে ওদেরকে যারা সন্তান বলছে, আমি এটারও দলিলটা চাই। এটা দিবেন যে যারা অমুসলিম বা ইসলামকে বিশ্বাস করে না তাদেরকে যারা সন্তান বলছে, এটার অবশ্যই দলিল দিয়ে যাবেন। আর আরেকটা বিষয় হলো যে যারা অমুসলিম ইসলামকে বিশ্বাস করে না তাদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। কোরআনে অনেকটা আয়াত রয়েছে, তবে আয়াতটা এখনকার না। এটা হচ্ছে ইন দ্য মিন টাইম, যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদীদের 3টি গোত্রের মধ্যে একটি গোত্র রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদম ডাহা মিথ্যা কথা বলছেন, একদম ডাহা মিথ্যা কথা বলছেন। সূরা তাওবার 1 থেকে 40 নম্বর আয়াতের ভিতরে কোনো ইহুদীদের সাথে কোনো সমস্যা ছিল না। সেই সময় মক্কার পৌত্তলিকদের সম্পর্কে এই সূরা তাওবার 1 থেকে 40 আয়াত নাযিল হয়েছে, এবং হযরত আলীকে পাঠিয়েছিল হযরত মুহাম্মদ 40টা আয়াত নিয়ে মক্কায়, যাও তুমি মক্কাতে আবু বকর আছে, আবু বকরের কাছে এই 40টা আয়াত নিয়ে যাও,
সেই যে মক্কায় যে কাবা শরীফে যখন পৌত্তলিকরা নগ্ন হয়ে তাওয়াফ করত, হজ করত যখন পৌত্তলিকরা, তখন সেটাকে বন্ধ করার হুকুম, এবং একই সাথে মক্কাতে যে সমস্ত মুশরিক আছে তাদেরকে সবাইকে নিষিদ্ধ মাস অতিক্রান্ত হওয়ার পরে তাদেরকে কতল করে ফেলার হুকুম। আপনি একেবারে ডাহা মিথ্যা কথা বলেছেন যে এটা ইহুদিদের সাথে সমস্যা নিয়ে নাজিলকৃত আয়াত, একদম ডাহা মিথ্যা কথা। আমি আপনাকে এখন তাফসির ইবনে কাসিরও খুলে বের করে দেখাবো, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি তো ভাই ইসলাম সম্পর্কে কিছু জানেন না, দাড়ি রাখছেন হুদাই, কেন মানে দাড়ি রাখছেন, টুপি রাখছেন, কিন্তু ইসলাম সম্পর্কে আপনার কোনো জ্ঞান নাই তো। এই কারণে আপনার কাছে আসছি। হ্যাঁ, তাহলে আমি আপনাকে প্রথম থেকে এখন চুপ করে থাকেন, আমি আপনাকে প্রথমে জারদ সন্তান যে বলা হয়েছে কোরআনে সেটা আমি বের করে দেখাচ্ছি, তারপর আমি ওই জায়গায় যাব যেটা হচ্ছে সূরা তাওবা যে 1 থেকে 40 নম্বর আয়াত, তাফসির ইবনে কাসির থেকে দেখাবো। তাফসির ইবনে কাসির আমার সামনে খোলা আছে, কোনো সমস্যা নেই। প্রথমে আমি কোরআনে যে জারদ সন্তান বলে কাফেরদেরকে জারদ সন্তান বলে গালিগালাজ করা হয়েছে সেই জিনিসটা আমি আপনাকে দেখাচ্ছি। এটা আপনি পাবেন 68 নম্বর সূরার 13 নম্বর আয়াতে। এই যে দেখেন, পৃথিবীর সবচেয়ে বিখ্যাত অনুবাদ হচ্ছে গিয়ে আল বায়ান ফাউন্ডেশনের অনুবাদ। আচ্ছা, আমি তাহলে আপনাকে মানে সরাসরি কোরআন.com থেকে এই আয়াতটার মানে অনুবাদগুলো দেখাচ্ছি। আচ্ছা দাঁড়ান, এটা না, এটা তো সংশয়.com থেকে দেখাচ্ছি। আমি একটু কোরআন.com থেকে এই আয়াতটার অনুবাদগুলো দেখাই, ঠিক আছে? তাহলে তো আরো ভালো হবে। কোরআন.com হচ্ছে সরাসরি সৌদি আরব থেকে পরিচালিত ওয়েবসাইট। এই দেখা যাচ্ছে ভাই? কোরআন.com দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে ভাই। এটা আমি কি বলেছি, কত নম্বর সূরার কত নম্বর আয়াত? 68 নম্বর সূরার 13 নম্বর আয়াত। শুনতে পেয়েছেন? জি, শুনছি ভাই, বলুন। আচ্ছা, 68 নম্বর সূরার 13 নম্বর আয়াতের কয়েকটা অনুবাদ আমরা পড়ব। এই যে এটা হচ্ছে আল বায়ান ফাউন্ডেশনের অনুবাদ। আল বায়ান ফাউন্ডেশনের অনুবাদটা হচ্ছে সরাসরি সৌদি আরবের সরকার দ্বারা সত্যায়িত অনুবাদ, ঠিক আছে? সরাসরি সৌদি আরবের সরকার দ্বারা সত্যায়িত অনুবাদ। এই অনুবাদে যেটা লেখা আছে এটা হচ্ছে সবচেয়ে অথেন্টিক অনুবাদ, সবচেয়ে ভালো অনুবাদ কোরআনের। এখানে এই আয়াতটার যে অর্থটা দেওয়া হয়েছে, আচ্ছা এটা আয়াতটার আগের আয়াতটা একটু পড়ে দেখি। আগের আয়াতটা না পড়লে এই আয়াতটার কনটেক্সটটা বোঝা যাবে না। আমি একটু 12 নম্বর আয়াতটা একটু বের করি। 12 এবং 13 দুটোই পড়ব। 12 নম্বরে বলা হচ্ছে, এই যে আল বায়ান ফাউন্ডেশনের একটা পড়ি, ভালো কাজে বাধাদানকারী, সীমা লঙ্ঘনকারী, অপরাধী। এখানে কাফেরদের সম্পর্কে বলা হয়েছে, ঠিক আছে? তারপরে দেখি এরপরে কি বলা হয়েছে। 12 নম্বর আয়াতে বলা হয়েছে ভালো কাজে বাধাদানকারী, সীমা লঙ্ঘনকারী, অপরাধী। 13 নম্বর আয়াতে বলা হয়েছে দুষ্ট প্রকৃতির, তারপর জারজ। দেখা যাচ্ছে ভাই? জি ভাই, জি। আচ্ছা ভাইয়া, এখানে জারজ, এখানে যে আপনি জানি শব্দটা তো জারজ না। আমি আপনাকে তাফসীর বের করে দেখাবো। তো আপনি আগে আয়াতটা দেখেন। আপনার তাফসীর তো আমি গ্রহণ করব না। আমি আয়াতটা বলতেছি। আপনি আমার কথা শুনে নেন। আমার কথা আপনি শুনে নেন। আমি তো আপনার তাফসীর, আপনার অনুবাদ তো আমি গ্রহণ করব না। আপনি কোথাকার কে ভাই? কোথাকার কোন মানে মানে কোথাকার কোন মানে ভেড়ামেরা উপজেলার কোন জায়গার কে? সেগুলো আপনার অনুবাদ তো ইসলামের অনুবাদ না ভাই। আমি যে অনুবাদটা দেখাচ্ছি সেটা হচ্ছে, ভাই কথা শুনে নেন, মাঝখানে কথা বলেন না। আমি যে অনুবাদ দেখাচ্ছি সেই অনুবাদটা হচ্ছে সরাসরি সৌদি আরবের সরকার দ্বারা সত্যায়িত অনুবাদ। আপনার মতো কোনো একটা চিপাচাপার গলির মাথার হুজুরের এই অনুবাদ এটা না, ঠিক আছে? আপনি তো ভাই চিপাচাপার কোনো একটা হুজুর মানে মসজিদের হুজুর টুজুর ইমাম টিমাম হইবেন হয়তো, কিন্তু এটা তো আমি যেটা দেখাচ্ছি ভাই কথা শুনে নেন, আমি যেটা দেখাচ্ছি সরাসরি সৌদি সরকার দ্বারা সত্যায়িত অনুবাদ। এইখানে লেখা আছে দুষ্ট প্রকৃতির, তারপর জারজ। আচ্ছা ঠিক আছে, এটার তাফসীরটা আমরা একটু দেখে নিই। তাহলে তাফসীরটাও আমরা দেখি। তাফসীরটা যদি আমরা বের করি, আপনার তাফসীর তো ভাই গ্রহণযোগ্য তাফসীর না। আপনি তো কোথাকার কে, ঠিক আছে? আমরা দেখব এই যে দেখেন, সরাসরি আমি বই থেকেও দেখাচ্ছি, আল কোরআনুল করিম সরাসরি বই থেকেও দেখাচ্ছি। যে দেখেন 13 নম্বর দুষ্ট প্রকৃতির, তারপর জারজ, সরাসরি বইতেও লেখা আছে। এটা সৌদি আরবে। আপনি বলে যাবেন নাকি আমাকে বলতে দিবেন? আপনাকে যখন বলতে দিব তখন আপনি দলিল সহ বলবেন, কোনো সমস্যা নেই। আপনাকে যখন বলতে দিব। আচ্ছা, এখন আমরা তাফসীর ইবনে কাসিরটা দেখি। তাফসীর ইবনে কাসির থেকে দেখি, যে দেখেন তাফসীর ইবনে কাসির করেছি। তাফসীর ইবনে কাসির হচ্ছে, এটা হচ্ছে 11তম খণ্ড। তাফসীর ইবনে কাসির ইসলামিক ফাউন্ডেশন 11তম খণ্ড, পৃষ্ঠা নাম্বার 225। আপনার কাছে তাফসীর ইবনে কাসির আছে ভাই? আমার কাছে এখন নাই, আমার পাশে আছে, আমার সাথে নাই। ইবনে কাসির নাম তো শুনছেন নাকি? ইবনে কাসির নামটা শুনেছেন আপনি? আল্লামা ইবনে কাসির কে ছিলেন বলেন তো? হ্যাঁ, শুনছি ভাই। আপনার আল্লামা ইবনে কাসির ছিল তাফসীর ইবনে কাসিরের আপনার যে ব্যাখ্যা করছে উনি আর কি। তাফসীর ইবনে কাসির ব্যাখ্যা, তাফসীর ইবনে কাসির সাহাবীদের এবং তাবেঈনগণের বর্ণনা এনে কোরআনকে ব্যাখ্যা করেছেন, এটা বলতে হবে, ঠিক আছে? নিজের মন মতো তাফসীর ইবনে কাসির মন মতো, নিজের মন মতো ব্যাখ্যা করেননি। তিনি সাহাবায়ে কেরাম এবং তাবেঈনগণের থেকে বর্ণনা নিয়ে কোরআনের আয়াতগুলোকে ব্যাখ্যা করেছেন।
ঠিক আছে? নিজের মুখ যে আপনার বুঝ কথা মতো শেষ? ব্যাখ্যা করেননি। না, আপনার কথা কথা শেষ শেষ? হয়নি। আপনাকে আমি একটা কথা জিজ্ঞেস করেছি, সেই কথাটার উত্তর আপনি দিয়েছেন। এখন আমি আপনি একটা আপনাকে কথা বলুন, তাফসীর ইবনে আপনি কাসির শুনেন, ডিবেটের ১ম শর্ত আপনার সাথে আপনি আমি জানেন। ডিবেট ১ম করছি, শর্ত আপনার হচ্ছে সাথে আমি কোয়ালিটি। ডিবেট করছি। ডিবেট আপনার মতো করতেছেন। আপনার আচ্ছা, আপনাকে মিউট করে রাখছি। আপনার মতো একটা মানে ইসের সাথে আমি ডিবেট করতেছি, এই সাহস এত নিজের সম্পর্কে এত উচ্চ ধারণা আপনার কোথা থেকে হইল ভাই? আপনার সাথে আমি ডিবেট করব, আমার কি কুত্তা কামড়াইছে? আমি দলিল দেখাচ্ছি। তাফসীর ইবনে কাসিরে যে জিনিসটা বলা আছে, আবারও বলি, রেফারেন্সটা আবারও বলি। তাফসীর ইবনে কাসির খণ্ড নম্বর 11 ইসলামিক ফাউন্ডেশন পৃষ্ঠা নম্বর 225। এখানে যে জিনিসটা বলা হয়েছে দেখেন, ইবনে আব্বাস হইতে মুজাহিদ সূত্রে, ইবনে আব্বাস হইতে মুজাহিদ সূত্রে ইবনে ইবনে আবু নাজিহ বর্ণনা করেন যে ইবনে আব্বাসের ধারণা হইল সেই ব্যক্তি বিশেষ কোন বংশের লোক হইবার দাবিদার, কিন্তু সে আসলে সেই বংশের নহে। ইবনে আবু হাতিম আমির ইবনে কুদামা হইতে বর্ণনা করেন যে আমির ইবনে কুদামা বলেন যে ইকরামাহ কে, এর অর্থ জিজ্ঞেস করা হইলে তিনি বলেছেন এটার অর্থ হচ্ছে জারদ সন্তান। এটার অর্থ কি? জারদ সন্তান। সাইদ ইবনে জুবাইর হইতে বর্ণিত যে তিনি বলেন অর্থ যে ব্যক্তি পাপী ও সন্ত্রাসী বলিয়া প্রসিদ্ধ। আচ্ছা, নিচে আরো দেখি এখানে কি বলা হয়েছে। এখানে কিন্তু পরিষ্কারভাবে এখানে জারদ সন্তানই বলা হয়েছে। আচ্ছা, আরো নিচে দেখি। কুখ্যাত বা সন্ত্রাসী বলিয়াই লোক যাহাকে চিনে, সাধারণত ইহারা পিতৃ পরিচয়হীন জারদ সন্তান হইয়া থাকে। কারণ শয়তান এ ধরনের লোকদের উপরই সাধারণত বেশি প্রভাব বিস্তার করতে পারে, যাহা অন্যদের উপর পারে না। যেমন দীর্ঘ এক হাদিসের একাংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জারদ সন্তানেরা জান্নাতে প্রবেশ করিবে না। এটা একটা হাদিস। এই দীর্ঘ হাদিসের একাংশে নবী মুহাম্মদ বলেছেন জারদ সন্তানেরা জান্নাতে প্রবেশ করবে না। কেন ভাই? জারদ সন্তানরা কি দোষ করছে যে জান্নাতে প্রবেশ করবে না? জারদ হয়ে জন্মানো কি কোনো অপরাধ? মানে আমি একটা বাচ্চা, তার বাপ মায়ে সেক্স করছে, বাপ মা হয়তো বিয়ে করে নাই, বাচ্চাটার কি দোষ? কিরকমের একটা জঘন্য, কিরকম একটা বিদঘুটে একটা কথা এই মুহাম্মদের। এই মানে মানে খাইস্টা লোকটা মোহাম্মদ নামক খাইস্টা লোকটা কি বিদঘুটে একটা কথা, জারদ সন্তানরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। এটা কেমন কথা ভাই? মানে পাগলের মতো কথাবার্তা। যাই হোক, আমি আপনাকে দেখালাম প্রথমে যে আমি আপনাকে অনুবাদ দেখিয়েছি সৌদি আরব দ্বারা সত্যায়িত মানে আল বায়ান ফাউন্ডেশনের অনুবাদ দেখিয়েছি, এবং পরবর্তীতে আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তাফসির গ্রন্থ, পৃথিবীতে যেই তাফসির গ্রন্থটা সারা পৃথিবীতে প্রসিদ্ধ, তাফসির ইবনে কাসির, সেই ইবনে কাসিরের তাফসির গ্রন্থ থেকে দেখিয়েছি ইকরামা এবং ইবনে আব্বাস দুইজনই এই আয়াতটা যখন ব্যাখ্যা করেছেন তখন এই শব্দটার অনুবাদ জারদ সন্তানই করেছেন। এবার আপনি বলেন আপনার কাছে কি দলিল আছে? শোনেন ভাই, প্রথম হচ্ছে ধারণা দিয়ে তাফসীর হয় না। আপনি বলেন তো যে জারদ আমি সন্তানের ধারণা দিয়ে আরবিটা কি? আমি আপনাকে ভাই মিউট করে দিচ্ছি। ভাই মানে ফালতু কথা বলার টাইম নেই। আপনাকে মিউট করে রাখছি, কথা কেউ শুনতে পাচ্ছে না। আর ধারণা দিয়ে তাফসীর হয় না। ইবনে কাসির তো ধারণা দিয়ে তাফসীর করছে। ইবনে কাসির, আমি তো আপনাকে দলিল দেখিয়েছি। এখন আপনি যদি কোনো একটা ধারণা অনুসারে কিছু বলেন তাহলে সেটা হবে ধারণা, আর আমি দেখিয়েছি দলিল। দলিল মানে কি বুঝেন আপনি? আপনাকে আনমিউট করছি, আপনি বলেন দলিল মানে কি আপনি বুঝেন? মিউট করেন কেন? আপনি মিউট করেন কেন? আগে মিউট তা করি বলুন। কারণ হচ্ছে আপনি আপনি আমাকে কথা বলদের বলার মতো, সময় দিবেন আপনি কেন? একটা রাম ছাগলের মতো কথা বলছেন। আমি যে তার সাথে রাম খারাপ। ছাগল, আচ্ছা আপনাকে আবারও মিউট করে রাখছি। যদি আপনি এরকমের মানে বেকুবের মতো কথাবার্তা বলেন তাহলে মিউট করে কথা বলবো। ঠিক আছে? আপনাকে আমি যে জিনিসটা বলেছি যে তাফসির ইবনে কাসির ধারণার উপর দিয়ে তাফসির গ্রন্থটা লেখে নাই। সারা পৃথিবীতে যে তাফসির গ্রন্থটা প্রসিদ্ধ, সারা পৃথিবীতে যে তাফসির গ্রন্থটা সমাদৃত, পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে তাফসির গ্রন্থটা পাঠ্যপুস্তক, সেই তাফসির গ্রন্থটাকে আপনি বলতেছেন ধারণার উপর দিয়ে তাফসির করছে সে। ভাই আল্লামা ইবনে কাসির কে এই বিষয়ে আপনার কোনো ধারণাই নেই। হ্যাঁ? পৃথিবীর সবচেয়ে বড় ইসলামিক স্কলারদের মধ্যে একজন হচ্ছে আল্লামা ইবনে কাসির। আপনি বলতেছেন ধারণার উপরে দিয়ে তাফসির। আমি আপনাকে দলিল দেখিয়েছি সৌদি আরবের সরকার দ্বারা সত্যায়িত অনুবাদ এবং একই সাথে তাফসির ইবনে কাসির। এখন যদি এই দলিলকে যদি আপনার রিফিউট করতে হয় তাহলে আপনার পাল্টা দলিল লাগবে। মুখের কথা দিয়ে লাভ হবে না ভাই। বলেন। শুনুন, আপনি আমার কথা শুনছেন? হ্যাঁ, এখন শুনছি। আচ্ছা, উনি তো চলে গেলেন। উনি তো ক্লিক করে চলে গেলেন। আচ্ছা, আমি একটু অপেক্ষা করি। উনি বোধহয় আবার আসবেন। দেখি কিছুক্ষণ অপেক্ষা করি। আ কি নাম ছিল? নামও তো ভুলে গেছি। নামটা তো মনে পড়ছে না। কি নাম ছিল উনার? আ কি নাম ছিল? ইমাম সাহেব কোন একটা মসজিদের ইমাম সাহেব। উনি বোধহয় মানে মিউট আনমিউট করতে গিয়ে হ্যাঁ, আসছে। হ্যাঁ, রহিম সাহেব আপনাকে আবারও যুক্ত করেছি। বলেন আপনি। ভাই আপনার কথা শোনা যাচ্ছে না। রহিম সাহেব আপনার কথা কিন্তু আমি শুনতে পাচ্ছি না। আপনার কথা শোনা যাচ্ছে না ভাই। আচ্ছা, আপনি মাইক্রোফোন পারমিশন কি অন করেছেন আপনি? মাইক্রোফোনটা বোধহয় কাজ করছে না আপনার। না, এখনো শুনতে পাচ্ছি না। আপনার কথা একদম মিউট হয়ে আছে আপনার কথা। আমি আপনাকে কি এরকম করতেছেন কেন? চাপাতি দিয়ে কোপ দিবেন আমাকে? আমাকে গলা কাটবেন আমার?
আপনার কথা শোনা যাচ্ছে না ভাই। আমি আপনাকে আমি আনমিউট করে রেখেছি। আপনার আনমিউটই আছে কিন্তু আপনার মাইক্রোফোনে বোধহয় কোনো একটা সমস্যা হয়েছে। আমি কিছুক্ষণ অপেক্ষা করি, আপনি একবার বের হয়ে মাইক্রোফোনটার জ্যাকটা খুলে আবার লাগান। মাইক্রোফোনের জ্যাকটা খুলে আপনি তো ভাই আপনি মাইক্রোফোনের জ্যাকটা খুলে আরেকবার লাগান। আপনাকে অবশ্যই কথা আপনার যুক্তি থাকলে অবশ্যই আপনার যুক্তি উপস্থাপন করতে দিব। আমি এই যে হ্যাঁ, মাইক্রোফোন অন অফ করতেছেন কিন্তু আপনার মাইক্রোফোনটা তো কাজ করতেছে না। আপনার মাইক্রোফোন অন অফ করা দেখাচ্ছে আমার এখানে, কিন্তু আপনার কথা কিন্তু আমি শুনতে পাচ্ছি না। রহিম সাহেব আপনার কথা আমি শুনতে পাচ্ছি না। আপনি মাইক্রোফোনটা একটা ভালো মাইক্রোফোন লাগান তো। হ্যাঁ, এই তো ভালো, এই তো গুড। আপনি যদি যুক্তি দলিল সহ যুক্তি উপস্থাপন করতে চান, আমার দরজা খোলা, কোনো সমস্যা নেই। যতক্ষণ দরকার ততক্ষণ আপনি কথা বলতে পারবেন। কিন্তু মানে আলতু ফালতু মন গড়া পেঁচাল পারলে আমি কথা বলতে দিব না। এটা হচ্ছে আমার লাইভের কন্ডিশন। ভাই কথা তো শোনা যাচ্ছে না। আচ্ছা আপনি একবার বের হয়ে আবার ঢোকেন। আমি একটা সিট ফাঁকা রাখতেছি, আপনার জন্য অপেক্ষা করতেছি। আপনি একবার বের হয়ে আবার ঢোকেন, ঠিক আছে? একবার মানে এক্সিট করে আবার ঢোকেন এখানে, ঠিক আছে? এবং পারমিশন গুলো অন দিয়ে ঢুকবেন, পারমিশন অন দিয়ে ঢুকবেন, ঠিক আছে? সব পারমিশন অন দিয়ে তারপর ঢুকবেন। হ্যাঁ, আচ্ছা দেখিও না উনি বোধহয় মানে হুজুর মানুষ, ওনাকে একটু মানে প্রায়োরিটি দেই তাহলে, যেহেতু উনি মানে দাড়ি-টাড়ি আছে, টুপি পরা হুজুর মানুষ, ওনাকে একটু সুযোগ দেই, দেখি উনি কোনো যুক্তি উপস্থাপন করতে পারেন কিনা। আমি অপেক্ষা করছি ওনার জন্য। ইতিমধ্যে দেখছি ফারাজ ভাই চলে আসছেন। ফারাজ ভাই আপনার তো অ্যাক্সেস আছে, আপনি তাহলে নিজ উদ্যোগে ঢুকে পড়েন, যখন আপনার হবে নিজ উদ্যোগে ঢুকে পড়েন। হ্যাঁ, ঢুকে পড়লাম ভাই, থ্যাংক ইউ যুক্ত করার জন্য। আমি ইন্টারাপ্ট করে যাচ্ছিলাম না, এই একটা ভালো আলোচনা হতে যাচ্ছিল, আই হোপ এই জন্য আর কি ব্যাকে ওয়েট করতেছিলাম। হ্যাঁ তাহলে আপনি থাকেন ফারাজ ভাই, আমি দেখি এই যে আমাদের রহিম ভাই। আচ্ছা ফারাজ ভাই, আপনি কি রহিম ভাইয়ের কথা শুনতে পাচ্ছেন? আমার কথা শুনতে পাচ্ছেন কি? হ্যাঁ এখন এখন শোনা শুনতে যাচ্ছে। পাচ্ছি, এখন শুনতে পাচ্ছি। মাশাআল্লাহ, আল্লাহর অনেক রহমত ভাই, আপনার মাইক্রোফোনটা ঠিক আছে। হ্যাঁ ভাই, এবার বলেন আপনি। ভাই আপনি তো ইসলাম বিশ্বাস করেন না, আল্লাহর রহমত বললেন যে? আল্লাহ কি এটা হবে? আল্লাহ ফাইজলামি করে বলছি ভাই, মানে মজা করে, মশকরা করে। মশকরা বুঝেন একটা না? মুমিন একটা হইছেন দেখে যে করতে পারে না। মুমিন হইছেন দেখে যে মশকরা বুঝবেন না, এটা কেমন কথা ভাই? না, না, আপনি একটু আগে ফলস টকি মানে এই যে নোংরা কথা বললেন, এখন আবার এক মশকরা করতেছেন। আসলে ডিবেটের মধ্যে কি মশকরা করা হয়। আমি এই যে মশকরা করতে, আমি তো ইসলামে বিশ্বাস করি না। ইসলামে আমি যে কোনো মশকরা করতে পারি। আচ্ছা এবার শুনুন, আপনাকে আমি বলবো কি, মানে যে জারজ সন্তান আরবিটা কি? ভাই জারজ সন্তানের আরবিটা কি সেটা আমার জানার দরকার নেই। আমি আপনাকে সরাসরি কথা শুনেন, আমি আপনাকে সরাসরি সৌদি আরবের সত্যায়িত অনুবাদ সরাসরি বই থেকে দেখাইছি, সরাসরি তাদের ওয়েবসাইট থেকে দেখাইছি, সরাসরি তাফসির ইবনে কাসির থেকে দেখাইছি যে এই শব্দটার অর্থটা যখন ইকরামাকে জিজ্ঞেস করা হইলো, ইকরামা বলছে এই শব্দটার অর্থ হচ্ছে জারজ সন্তান। এবং একই সাথে জি, ইকরামা কে ছিলেন বলেন তো? ইকরামা কে ছিলেন? ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। ইকরামার কথা বলছেন যে আরে আপনার রাদিয়াল্লাহু হইব আপনার জন্য, আমার জন্য তো রাদিয়াল্লাহু পাদিয়াল্লাহু। আপনার জন্য যাই হোক, শুনুন না, আমার লেগে আপনাকে জিজ্ঞেস করেছি ইকরামা কে ছিলেন সেটা বলেন আপনি আগে। ইকরামা আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন। আপনি শুনেন, আপনি অনেকক্ষণ বলছিলেন, এবার আমি বলি শুনেন। খুব ভালো কথা। এবার বলেন ইবনে আব্বাস কে ছিলেন? ইবনে আব্বাস কে ছিলেন? উনি রাসূলের চাচা ছিলেন। আচ্ছা আচ্ছা, শুনেন, আপনি সাহাবী ছিলেন নাকি? সাহাবী ছিলেন নাকি ভাইয়া? সাহাবী ছিলেন? শুনেন ভাই, সাহাবী ছিলেন, অবশ্যই সাহাবী ছিলেন, অত্যন্ত প্রখ্যাত সাহাবী ছিলেন এবং একজন ফকিহ ছিলেন নাকি? হ্যাঁ, আমি শুনুন, আমি কি ছিলেন আবার বলেন? ফকিহ ছিলেন। ফকিহ উনি রাসূলের যে কোনো আয়াত এবং হাদিসের ব্যাখ্যা করতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। এই তো খুব ভালো কথা। উনি হচ্ছেন কোরআনের আর্লি যুগের তাফসীর কারক। তার লেখা একটা তাফসীর গ্রন্থ আছে, সেটার নাম হচ্ছে তাফসীর ইবনে আব্বাস। তিনি হচ্ছেন সর্বপ্রথম আব্বাস কি রাসূলের চাচা ছিল নাকি চাচাতো ভাই ছিল, মানে কাজিন ছিল? চাচাতো ভাই ছিল ভাই। আচ্ছা আপনি শুনেন ভাই, আপনি অনেকক্ষণ কথা বলছেন, এবার আমি বলি। উনি ভুলভাল বলে, উনি আসলে ভালো করে জানেন না, অনেক কিছু, বেশিরভাগ কিছু জানেন না, উনি ভুলভাল বলে। People make mistakes because people are not wrong. আমি জানি আপনি ভালো প্লিজ ভাই একটু দয়া করে ইংরেজি হয় না। কে হয়? আপনারটা হয়। আমি মানি আপনারটা হয়। তারপরে কি জানি বলেন ভাই? People are not wrong, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। People are not wrong, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। আপনি এখন গুগলে চার্জ করেন মানুষ বলতে ভুল, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। এর অর্থ ইংলিশে কি অনুবাদ আসে দেখেন না। এখন দেখেন, এখন করেন যে মানুষ বলতে ভুল, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, এটার অনুবাদ কি আসে দেখেন। আপনি যেটা বলেছেন সেটা আমি 100% ঠিক আছে ভাই, এটা তো কোনো ডাউট রাখার কোনো সুযোগই নেই। কি ভাই, আপনি মনে কিন্তু আমি জানি এডুকেট পারসন, এখনই আমার হামতাম হয়ে গেলেন। লারবেন না আপনার প্রত্যেকটা ভিডিও শুনুন, আপনার ভিডিও রেকর্ড হচ্ছে, আমি বলি আপনার সাথে আমাদের কথা হচ্ছে, এগুলো রেকর্ড হচ্ছে, ইউটিউবে ছাড়া হবে। যদি আপনি আমার কথা শুনবেন, আপনি বলছেন এবার অবশ্যই ছাড়া হবে। এই ভিডিও আপনি ভুল বলছেন।
ভুল বলতেছেন আসিফ ভাই, চারা হবে, চারা কিন্তু হবে না। চারা আমি অবশ্যই আজকে চারা হবে, অবশ্যই চারা হবে ভাই। এইগুলা হচ্ছে মানে মানে আমাদের জন্য সম্পদ হয়ে থাকবে। এই ভিডিওগুলো আমাদের জন্য সম্পদ অবশ্যই হয়ে অবশ্যই। থাকবে। ঠিক এখন আছে? আমি আপনাকে আপনি বলি যে ইংরেজি মারছেন ভাই, কথা শুনে নেন একটু, কথা শুনে নেন। যে ইংরেজি মারছেন, মনে করেন ব্রিটিশরা যদি এই ইংরেজি শুনতো, ওরা সুইসাইড খায় আত্মহত্যা করতো, বুঝছেন? অবশ্যই সুইসাইড খায় শুনুন, গলায়। আপনার কাছে ইংলিশটা যদি আনরাইট হয়, আপনার এডুকেটর মানে যে শিক্ষা যোগ্যতার কম থাকার কারণে, কিন্তু আমার পার্শ্ববর্তী ভাই উনি কিন্তু আমাকে রাইট বলছে। আপনি শুনুন, আমি বলছি আমার শিক্ষা দীক্ষা অনেক কম তো, আমার শিক্ষা না না আপনি দীক্ষা শুনুন, অনেক কম। আমি আপনি কথাটা আমাকে শুনে নেন, হ্যাক করছেন, কথাটা আমি শুনে হ্যাক নেন, করছি কথাটা এটা শুনে আমি নেন, বলছি, কথাটা শুনে নেন, কথাটা শুনে নেন, আমি কথা কথাটা সুযোগ শুনে দেন, নেন, আমাকে কথা বলার কথাটা সুযোগ দেন, কথাটা আমাকে শুনে কথা নেন। বলার আপনি সুযোগ দেন ভাই, সুযোগ দিব ভাই, ভাই সুযোগ দিব আমাকে ভাই, সুযোগ ভাই দেন, আমি অধৈর্য আপনাকে হন সুযোগ না, দেব। অধৈর্য আসিফ ভাই, হন না। আজকে আমার আপনি মনে যদি হয় ঠান্ডা মাথায় কথা বলেন, আপনি আপনার সুযোগ সাথে পাবেন। আমার অনেকক্ষণ কথা হবে, আপনার ভাই আপনাকে আমি মিউট করে রাখছি। আপনি যদি ঠান্ডা মাথায় যদি কথা বলেন, তাহলে অনেকক্ষণ সুযোগ পাবেন। আর যদি আপনি অধৈর্য হন, চিৎকার চেঁচামেচি করেন, তাহলে আমি সুযোগ দিব না। ঠিক আছে? আপনি ঠান্ডা মাথায় একটা পানি খান, পানি খায় ঠান্ডা মাথায় একটু করেন, রিল্যাক্স করেন, আপনি কথা বলতে পারবেন। হ্যাঁ? আপনাকে আমি বের করব না। আপনাকে আমি বলেছি যে আপনি যে কত সুন্দর ইংরেজি বললেন, কত ভালো পারফেক্ট ইংরেজি বললেন, এটা শুনে মনে করেন আমি তো পুরা শেষ, বুঝছেন? এখন এই জিনিসগুলো আপনার আশেপাশে যারা শুনছে ইংরেজি, তারা আপনাকে বলে দিচ্ছে যে হ্যাঁ, ইংরেজিগুলো একদম কারেক্ট হচ্ছে। খুবই ভালো কথা। আপনার আশেপাশে যারা আছে তাদের ইংরেজি জ্ঞান নিয়েও আমি মানে মানে থান্ডার্ড, বুঝছেন? আমি মানে 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 অসম ইংরেজি বলেন আপনারা সবাই, বুঝছেন? আপনারা সবাই আপনার গোত্রের যারা আছে মানে সাংঘাতিক ইংরেজি বলেন। এবং এটার জন্য আপনাদের সবাইকে একটা করে ইংরেজিতে নোবেল পুরস্কার দেওয়া উচিত। যদিও ইংরেজি ভাষাতে নোবেল পুরস্কার দেওয়ার কোনো সিস্টেম নাই, কিন্তু নোবেল কমিটির এটা করা উচিত যে একটা নতুন ক্যাটাগরি খোলা উচিত যে ইংরেজি ভাষাতে নোবেল পুরস্কার। তারপরে আপনাদেরকে যে আপনার যে গোত্রের যে কয়েকজন আছেন যারা এত সুন্দর ইংরেজি বলেন এবং অন্য পাশ থেকে কারেক্টও করে দেন, সবাইকে একটা করে নোবেল পুরস্কার দেওয়া উচিত। যাই হোক, ইংরেজি নিয়ে আমি আর ধরবো না। আপনি বুঝতে পারতেছি আপনি বাংলাদেশের একজন হুজুর, আপনি আর ইংরেজি মানে যা বলছেন একটা। তো আপনাকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে যেই জিনিসটা আপনি পারেন না, ইংরেজি হয়তো আপনার আসে না, তাহলে সেটা বললেন না, অসুবিধা কি? আপনার এখানে তো ইংরেজি বলতেই হবে, বা ইংরেজি এমনও না যে ইংরেজি বলতে পারলে আপনি খুব পণ্ডিত হিসেবে নিজেকে জাহির করতে পারবেন, তাও না। ইংরেজি একটা ভাষা মাত্র, ঠিক আছে? আপনি যদি ইংরেজি বলতে না পারেন তাহলে বললেন না, বাংলা ভাষাতে বলেন। ফারাজ ভাই, আপনি কি কিছু বলবেন? অ্যাজ এ দর্শক আমি একটু ইংরেজি শুনতে যাচ্ছিলাম, বাট যদি আপনি ইসলামিক বিষয়ে কথা বলতে চান তো অবশ্যই ভাই ইসলামিক বিষয়ে ফেরত যাওয়া যায়। বাট আচ্ছা, আমি দর্শক হিসেবে অনেক শিখছিলাম আর কি ওনার কাছ থেকে ইংরেজিটা। ইংরেজিটা শিখছিলেন না তাই? আচ্ছা, ঠিক আছে। উনি যদি আরো ১ মিনিট ইংরেজি বলতে চান তাহলে রহিম ভাই, আপনি যদি আরো ১ মিনিট ইংরেজিতে কথা বলতে চান তাহলে বলতে আমি পারেন। আমরা ইংরেজি নিয়ে কথা বলতেছি না, আমি আপনাকে একটা প্রশ্ন করতে, প্রশ্নটা হচ্ছে এই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৬ বছর বয়সের আয়েশাকে বিবাহ করছে, আপনি এই নিয়ে প্রসঙ্গ আপনার মতামত পরিবর্তন কি? করছেন। প্রসঙ্গ পরিবর্তন করে না, ফেললেন আমি না? এখানে আ ইংলিশ বলতে আসি নাই। আমি ইংলিশ বলতে না, আসি না, নাই। না। আমরা আমি ছিলাম আজকে অনেকদিন ধরে আমরা আপনাকে ছিলাম দিয়ে প্রশ্নটা করার কোরআনে, জন্য। কোরআনে না, আমি ইংলিশ বলতে আসি ওইটা নাই। নিয়ে আমরা আলোচনা আপনি করব। তো ঠিক আছে, ঠিক আছে। আমি রহিম ইংলিশ ভাই বলতে আসি শুনেন, নাই। আমার কথা শুনেন, আমার কথা শুনেন, আমার জি কথা বলুন। শুনেন। আমি ওইটা নিয়েও আচ্ছা আমরা আলোচনা রাসূল করব। আকরাম শুনুন, আয়েশাকে ওইটা নিয়েও বিবাহ করছে, এটা নিয়ে আপনি দেখছেন, কথা উনি তো বলেন। কথা থামছে না। ফারাজ ভাই আমার দেখছেন, জায়গায় উনি অন্য তো কেউ কথা হলে আপনি থামাচ্ছে কথা না। বলতেন। উনি আবার তো মিউট কথা করে দিব। থামাচ্ছে না। আপনার এর ক্ষমতা আগে আপনারা একটা বিষয়ে কথা বলতেছিলেন, সেটা হচ্ছে না, জারজ ইংলিশে কথা বিষয়। বলতে জন্য আমি আসি নাই। এখানে ইংরেজির তো ভাই বিষয়টা আমি না ইংলিশ কথা বলার জন্য আসি নাই। ভাইয়া, ইংরেজির বিষয় না তো। যখন আপনার জারজ নিয়ে কোন একটা টপিকে কথা বলতেছিলেন না হ্যাঁ, আমি আসিফ ভাই, ওনারে বলছি জারদ সন্তানের আরবিটা কি? ওনাকে এই প্রশ্নটা আপনাকে করছিলাম। আপনি ওই টপিকেই ব্যাক করতে চাচ্ছে, জি ইংরেজি হ্যাঁ। বিষয়ে তো কথা বলতে চাচ্ছেন না। ওই টপিকটা তো ব্যাক করতে যাচ্ছে। আপনি ৬ বছরটা একটু পরে আনেন, ওটা শেষ হোক, তারপরে আপনি ৬ বছর নিয়ে আসেন। আমি আপনাকে বলেছি ভাই যে প্রথমে আমরা এই যে কোরআনে জারজ বলে গালি দেওয়া হয়েছে, এটা নিয়ে আলোচনাটা শেষ হবে। এরপরে আপনি আরেকটা পয়েন্ট তুলেছিলেন, সেই পয়েন্টের কথাটা আলোচনাটা শেষ হবে। এরপরে ভাই, আপনি নিজেকে মিউট করে রাখছেন কেন? নিজেকে মিউট করে রাখেন না, নিজেকে আনমিউট না, করেন। আমি আপনার কথা বলার জন্য মিউট করছি আমি। ও আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনি মানে আগে জারজ বিষয়টা নিয়ে আলোচনা হবে। তারপরে আরেকটা পয়েন্ট কি যেন তুলছিলেন, এখন আমি ভুলে গেছি। সেই পয়েন্টটা আপনি আবার বলবেন। ৬ বছর। জি। এরপরে আপনি যদি চান, আমি আপনাকে অবশ্যই সময় দিব। আয়েশাকে ৬ বছর বিয়ে করছে, কি করছে না করছে, শিশু ধর্ষণ করছে আপনার নবী, এটা নিয়েও আমরা আলোচনা করব, কোনো সমস্যা নেই। ঠিক আছে? কিন্তু জি, জি। স্টেপ বাই স্টেপ, এক লাফ দিয়ে আপনি ৩ নাম্বারে চলে যাবেন না। ঠিক আছে? জি, একটা জি। শেষ হলে তারপরে। আমি আপনাকে ২ টা দলিল দেখাইছি, ৩ টা দলিল দেখাইছি। একটা হচ্ছে quran.com থেকে, একটা হচ্ছে সৌদি আরব থেকে প্রকাশিত কোরআনের অনুবাদ থেকে, এবং ৩ নাম্বার হচ্ছে তাফসির ইবনে কাসির থেকে। যে এই আয়াতের যে অনুবাদ তারা করেছেন জারজ সন্তান। সেখানে ইকরামা এবং ইবনে আব্বাস দুইজনই বলেছেন যে এই শব্দটার মানে জারজ সন্তানই বোঝায়। আপনি যদি চান আবারও আমি তাফসির ইবনে কাসির খুলে দেখাতে পারি। আপনি বলেন যে এইটার অর্থ যে জারজ সন্তান না, এইটার সপক্ষে আপনার কাছে কি কি দলিল আছে? আপনার মুখের কথা ছাড়া দলিল আছে কি কি?
আবার দলিলটা কি ভাই, আমি আমার মুখ ছাড়া কি আমি কোনো হেলিকপ্টার দিয়ে আপনার কাছে পৌঁছাবো মুখ ছাড়া? মুখের কথা বলতে আমি বুঝিয়েছি যে আপনার মন আপনি গড়া কি আসলেও অনুবাদ। আসলেও এই কথা বুঝছেন? মানে আসিফ ভাইয়ের কথা এইটা বুঝছেন? মুখের কথা বলতে যে আপনি মুখ দিয়ে না অন্য কোনো ছিদ্র দিয়ে বলবেন, এটা বুঝছেন? জি, আমি অবশ্যই বুঝছি। আসলে উনি যে কথা বলছে তাহলে যারা উল্টা সন্তান, উল্টা কথা কেন বলতেছেন আরো ভাই? কিছু শোনেন। মুখের কথা ভাই যারা তেরামি সন্তানের ভাই তেরামি কেন যারা করতেছেন? তেরামি কেন করতেছেন? আমি শুনেন, আপনাকে বলেছি, যারা সন্তানের আপনাকে আরবি আবার মিউট হচ্ছে করে যে দিচ্ছি। আপনাকে আবার মিউট করে দিচ্ছি। তেরামি কেন করতেছেন ভাই? আপনার সাথে ভালোভাবে কথা বলা হচ্ছে, আপনার ভালো লাগে না, না? এখন যদি আপনারে গালি দেয়া কথা বলি তাহলে কি আপনার ভালো লাগবে জিনিসটা? এখন যদি আপনাকে কিছুক্ষণ গাইলা, আপনার নবীকে কিছুক্ষণ গাইলা তারপর কথা বলি তাহলে ভালো লাগবে? ভালোভাবে কথা বলতেছি ভাল লাগে না? আপনার সাথে ভদ্রভাবে কথা বলা হচ্ছে, আপনিও ভদ্রতা বজায় রাখেন। আপনাকে আমি যেটা বুঝাইছি সেটা হচ্ছে আপনার মুখের কথা বলতে আমি বুঝাইছি যে আপনার মন গড়া কোনো অনুবাদ, আপনার মন গড়া কোনো মানে তাফসীর সেগুলা আমার জানার দরকার নাই। সেগুলো আমি জানতে চাই না। আপনি কোথাকার কে ভাই? বেড়ামেরা উপজেলার চিপা দিয়ে আপনি একটা গলিতে মুয়াজ্জিনগিরি করেন। আপনি কোথাকার কে? হ্যাঁ? আমি যেই দলিল দেখাইছি সেটা সরাসরি সৌদি সরকার দ্বারা সত্যায়িত অনুবাদ এবং তাফসীর ইবনে কাসির সারা পৃথিবীতে বহুল সমাদৃত একটা তাফসীর গ্রন্থ। এই ২ জায়গা থেকে আমি দলিল দেখাইছি। আপনি এরকম কোন দলিল দেখাবেন, মানে আপনার মুখের কথা না মানে হচ্ছে গিয়ে মানে আপনার ইচ্ছামত কিছু একটা না। আপনি দলিল সহকারে এখানে দেখান। হ্যাঁ, বলেন। হেরে যদি আপনি যা বলতেছেন ভাই, আপনি যে রেফারেন্স আপনি বলছেন ধারণা স্বরূপ কোন, আপনি বলছেন তার আল ইকরামা বলছে হয়তো এটা ধারণা হতে পারে যে তার তো জারজ সন্তান। এটা হতে পারে বলছে। কোথায় এই না বলছে যে এটার অর্থে জারজ সন্তান। কোথায় কোথায় আপনি কোথায় কোথায় ধারণা হতে আপনি পারে যে আমি তো আপনি দেখলাম না। আচ্ছা আপনি ঠিক আছে, একটু অফ করেন। আবার আমরা তাফসীর ইবনে কাসিরটা আবার বের হ্যাঁ, করতেছি। অসুবিধা নেই। তাফসীর ইবনে কথা কাসির, এখন কথা তাফসীর বলেন না। এখন কথা আপনি বলেন না। ইকরামা এখন কথা সম্পর্কে নেই। ইকরামা এখন সম্পর্কে কথা নেই। এখন কথা না। এখন ইকরামা কথা না। রেফারেন্স নিয়ে এখন আসুন। কথা আমি নেই। তাফসীর ইবনে কাসির বলি না। এখন কথা না। এখন চুপ। আপনি ইকরামা রাদিয়াল্লাহু তাআলা রেফারেন্সটা নিয়ে আসুন। আবার আচ্ছা কথা বলতেছেন। আসিফ ভাই আবার কথা আমি মিউট বলতেছেন। করে দিচ্ছি। আমি ভাইয়াকে মিউট করে দিচ্ছি। এখানে ভাইয়া বললেন যে এখানে লেখা আছে যে ধারণার কথা। আপনি যে রেফারেন্সে দেখাইছেন ওখানে ধারণার কথা লেখা আছে। আপনি একটু রেফারেন্সটা একবার দেখান যে ওখানে ধারণার হ্যাঁ, কথাটা পান কিনা। আমি আচ্ছা ভাইয়াকে দেখি ততক্ষণ তো। মিউট রাখতেছি, তারপরে আপনি ভাই আবার কথা বলেন। আচ্ছা, এই যে দেখেন তাফসীর ইবনে কাসির সরাসরি বই থেকে দেখাচ্ছি আমি। ইবনু আবু হাতিম আমির ইবনে কুদামা হইতে বর্ণনা করেন যে আমির ইবনে কুদামা বলেন যে ইকরামাকে এর অর্থ জিজ্ঞেস করা হইলে তিনি বলিলেন অর্থ জারদ সন্তান। ইবনে সাইদ ইবনে জুবাইর হইতে বর্ণিত যে তিনি বলেছেন অর্থ যেই ব্যক্তি পাপী ও সন্ত্রাসী বলিয়া প্রসিদ্ধ। এই যে ইকরামাকে যখন জিজ্ঞেস করা হইল তিনি বললেন যে এর অর্থ হচ্ছে জারদ সন্তান। এখানে তো কোথাও আমি ধারণা শব্দটা লেখা দেখতেছি না। ফারাজ ভাই আপনি কি দেখতে পাচ্ছেন এখানে কোথাও লেখা? যারা সন্তান জুবায়ের হয়তো বলেন, তিনি বললেন পাপী সন্তান। না ভাই আমি তো যে ধারণার কথা লেখা দেখতেছি না। আচ্ছা। রহিম ভাই আপনি একটু দেখান তো এই ইকরামার বর্ণনাটাতে ধারণার কথাটা কোন জায়গাতে লেখা? ভাই আচ্ছা, ইকরামাকে প্রশ্ন কে করছিল? আপনি একটু পরে বলুন। ইকরামাকে প্রশ্ন কে করছিল সেটা আমরা পরে আলোচনা করব। আগে না, আপনাকে কে যেই প্রশ্ন প্রশ্নটা করেছি, কে করছিল? আপনাকে প্রশ্নটা কে করছিল? আপনাকে যেই প্রশ্নটা করা হয়েছে, আপনি বললেন যে জি। ইকরামা বলছে যে সে তার ধারণা হইল জারদ সন্তান। শুনুন, ইকরামাকে যখন ভাই কথার মাঝখানে কথা বলবেন না। এখন আপনি যদি তো নিজে বেয়াদবি কথা করেন, বলতেছেন। আপনি অপরকে তো একটা কথা মিথ্যা বলা, কথা বলছেন। একটা অপরকে মিথ্যা কথা কথা বলার শাহাদাত দিচ্ছেন। না, ফারাজ ভাই এর সাথে আমি বিরক্ত উনি হচ্ছি। তো ভাই ডিসঅনেস্ট আলোচক, পুরাই ডিসঅনেস্ট আলোচক। এটা কি হলো? উনি বললেন যে যিনি উত্তর দিচ্ছেন তিনিও তার ধারণা সম্পর্কে বলতেছেন। ভাই প্রশ্নকারী তো প্রশ্ন করবে, প্রশ্নকারী তো তার ধারণা চাপায় দেয় নাই। এখানে শুধুমাত্র উত্তরদাতার উত্তরটাই আছে। উত্তরদাতার উত্তরের মধ্যে তো ধারণা শব্দটা আমিও পাইতেছি না। উনি ধারণা শব্দটা কই পাইলো? এখন এটার মধ্যে যদি সে তার রিপ্লাইটা এরকম হয়, প্রশ্নটা কে করছে? এটা তো এর পুরাটাই ইররেলেভেন্ট একটা কথা। উনি অন্যদিকে নিয়ে যেতে যাচ্ছেন আলোচনাটাকে। অবশ্যই মানে এখানে উনি বললেন যে ইকরামা নাকি ধারণা করছে এটার অর্থ জারদ সন্তান। কিন্তু তাফসীর ইবনে কাসিরে তো আমি কোথাও দেখতে পাচ্ছি না। মানে কোথায় তিনি তো তাহলে বলতেন যে আমার ধারণা হইল যে এটা এটার অর্থ হইল জারদ সন্তান। কিন্তু এখানে তো এটা লেখা নেই। তাকে জিজ্ঞেস করা হয়েছে যে এটার অর্থ কি? তিনি বলছেন অর্থ হচ্ছে জারদ সন্তান। ফারাজ ভাই আপনিও কি একই জিনিস দেখতেছেন যেটা আমি দেখতেছি? আমার চোখ যদি কাজ করে তাহলে তো আমি ভাই একই জিনিস দেখতেছি। কোন বলেন ইকরামাকে বললেন এর অর্থ জিজ্ঞেস করা হলে তিনি বললেন এর অর্থ হচ্ছে যার সন্তান। সাইদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন এর অর্থ যে ব্যক্তি পাপী ও সন্ত্রাসী বলে প্রসিদ্ধ। এখানে তো ধারণার কথা আমি কোথাও দেখতেছি না। আচ্ছা আবারও আমি একটু মানে কথা বলতে দেরি আসিফ হবে ভাই যে রহিম স্পেসিফিকলি একটু ভাইয়াকে জিজ্ঞেস করেন উত্তরে ধারণা শব্দটা কোথায় আছে, জাস্ট এতটুকু দেখাই দিলেই আমরা নেক্সট। আপনারা শুনেন, কোরআনের এই জাহিম শব্দের, এটা যেটা জাহিম, এই জাহিম শব্দের এক ভাই এই আপনার প্রশ্নটার উত্তর অনুবাদ দিয়ে আপনার শুনুন, আপনারা দুজন তো কথা বলার চাঁদ। ভাই একটু শুনুন, একটু বুঝে নেন ভাই। আমরা আপনাকে থামাতে যাচ্ছি না, বাট আলোচনাটাকে স্পেসিফিক রাখতে যাচ্ছি। একটু কষ্ট করে তার উত্তরে ধারণা শব্দটা কোথায় আছে, আপনি যেই প্রথম অ্যালিগেশনটা নিলেন সেই ধারণা শব্দটা একটু দেখায় দেন। যদি থাকে তাহলে দেখায় দেন, আর যদি মনে করেন নাই
তাহলে নাই বলে কেন নাই সেটা আপনি বলতে পারেন। কিন্তু উত্তরে শুনুন, যদি ধারণার কথা আপনারা বলছেন, আমি সেকেন্ড টাইম বলছি, ফার্স্ট টাইম আপনারা বলছেন রেকর্ড আছে, রেকর্ড শুনতে পান। কোথায় আমি জানা ভাই, ওনাকে মিউট করে কথা বলতে হবে। ফারাজ ভাই, আপনি আবার মিউট বলা করুন। শেষ করেন। আচ্ছা, ধারণার কথা এবার আপনারা যদি বলছেন। আপনি যদি নিজেকে আচ্ছা, আনমিউট করেন তাহলে আপনাকে জাস্ট এতটুকুর স্টেজ উত্তর দেন। থেকে বের করে দেওয়া হবে। রহিম ভাইয়া, জাস্ট এতটুকু উত্তর দেন। তার উত্তরে এই যে রেফারেন্সটা যে দেখানো হচ্ছে, এই উত্তরের মধ্যে ধারণা শব্দটাকে আপনি দেখতে পাচ্ছেন? এই আচ্ছা উত্তরে কি ধারণা শব্দ? ফারাজ ভাই, একটা জিনিস হইতে পারে যে উনি হয়তো বোঝাইতে চাইছেন যে উপরের প্যারাতে ইবনে আব্বাসের ধারণা হইল, এই কথাটা উনি হয়তো মিন করে থাকতে পারেন যে এখান থেকে উনি ধারণাটা পাইছেন, ধারণা শব্দটা পাইছেন, কিন্তু এই কথাটা উনি না বুঝা উনি ইকরামার ভিতরে ঢুকাই দিচ্ছেন আর কি। মানে উনি তো আসলে পড়ালেখা মনে হয় না খুব একটা করছে। ইবনে আব্বাসের বেলাতে ইবনে আব্বাসকে জিজ্ঞেস করা হয়েছিল, ইবনে আব্বাস বলছে যে ইবনে আব্বাসের ধারণা হইল সেই ব্যক্তি বিশেষ কোন বংশের লোক হইবার দাবিদার, কিন্তু আসলে সেই বংশের নহে। ইবনে আব্বাসের কথাটাকে উনি ইকরামার সাথে গুলায় ফেলছেন, এইটা হইতে পারে ফারাজ ভাই। কিন্তু ও আচ্ছা, ফারাজ ভাই, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। কিন্তু কিন্তু ইকরামাকে সেকেন্ড যখন কথা আবার জিজ্ঞেস করা হয়েছে, ক্লারিফাই করাই ইকরামাকে আছে। যখন হ্যাঁ, ইকরামাকে যখন জিজ্ঞেস করা হয়েছে, ইকরামা সরাসরি বলে দিচ্ছে এর অর্থ হলো জারদ সন্তান। উনি কোন ধারণার কথা বলেন নাই। উনি আপনি তো আব্বাসের অর্থটা নিতে পারেন, আপনি ইকরামাটা নিচ্ছেন কেন? মানে যে ক্লিয়ার না, যে মানে নিজে শিওর না তারটা নিতে হবে, যে শিওর তারটা নেওয়া যাবে না। কেন উনি জানি উনি কিভাবে যিনি ধারণার বিষয়ে কথা বলতেছে, যে ধারণার কথা বলতেছে তারটা নিতে হবে, কিন্তু যে কনফিডেন্ট তার উত্তর সম্পর্কে তারটা নেওয়া যাবে না। আচ্ছা ভাই, জাহিম শব্দের মানে সম্পর্কে মত কি দুইটা না আরো অনেক রয়েছে? আপনাকে একটু মিউট করে রাখছি। কেমন একজন কথা বললেন ভাইয়া? ব্যক্তিকে হ্যালো ভাই, ভাই আমাকে আপনারা শুনছেন? আপনারা 2-3 জন মিলে একটু আলাপ করে নেন আগে, হ্যাঁ? ভালো করে মানে আলাপ করে নেন আগে 2-3 জন মিলে, ঠিক আছে? আমি আপনাকে যে কথাটা বলছি সেই কথাটা একটু শোনেন, হ্যাঁ? আপনি আমাকে কথা বলার সুযোগ দিবেন কিনা? ধরবে না, আপনার মতো মানে এত ভাই আপনার এই রকমের মানে রামসাম বলদ সলদ অগামগার সাথে কথা বলার মতো সময় আমার আছে বলে আপনার নিজের সম্পর্কে এত উচ্চ ধারণা কেমনে হইলো ভাই? রহিম ভাই, আপনাকে আপনি কথা যদি বলার সুযোগ নিজেকে দেওয়া আরেকবার হইতো মিউট যদি করেন তাহলে বের করে দেব। না, বের করে দেব ফারাজ ভাই, এই যে নিজেকে সে আনমিউট করে কথা বলতেছে। কিন্তু রহিম ভাই যদি একটু গুছায় কথা বলতেন তাহলে কিন্তু এই জিনিসটা হইতো না। উনি কিন্তু ব্যাক স্টেজে কথা বলেই যাচ্ছেন। মানে রহিম ভাই, আপনাকে আবার নেওয়া হবে, বাট আমরা একটা জিনিস দেখেন, আপনারও সময় দেওয়া আছে, আমাদেরও সময় দেওয়া আছে, দর্শকদেরও সময় দেওয়া আছে। প্রশ্নটা বুঝে যদি উত্তর দেন তাহলে কনভারসেশনটা আগায়। আপনি একদিকের কথা বললে আমরা অন্যদিকের প্রশ্ন করলে তো খাপ খাবে না। তো এইখানে আসিফ ভাই, আপনি যেটা না বলতেছেন ফারাজ ভাই, এই একজন লোক নিয়ে এত সময় নষ্ট করার মতো টাইম আমার নাই ভাই। এত সময় আমি দিতে পারবো না। এই কথাকার কোন অগামগা আয়সা মানে সে উল্টাপাল্টা বলতেছে। সে বলতেছে ইকরামা নাকি ধারণা করছে। এই কথাটা তো এখানে মিথ্যা। ইকরামাকে জিজ্ঞেস করা হয়েছে তখন তিনি বলছেন এর অর্থ হচ্ছে জারদ সন্তান। আমি আরো ওনাকে সহযোগিতা করার জন্য ওনার উপরের অংশটুকু থেকে আমি তাকে বুঝাই দিলাম যে সেটা আসলে ইকরামা না, সেটা ইবনে আব্বাস ধারণা করছে। কিন্তু সে কিন্তু নিজের ভুলটা কোন শিকার-টিকারের কোন নামগন্ধ আমি দেখলাম না ফারাজ ভাই। কিন্তু উল্টা মানে গোয়ার তুমি করে গেল। তাহলে ভাই আসিফ ভাই, একটা মজার জিনিস খেয়াল বলাটা করছেন? আমি বললাম ভাই। আসিফ ভাই, একটা মজার জিনিস খেয়াল করছেন? ওই যে ধারণার বিষয়টা যেটা মানে দেখাইছিলেন আগে, হয়তো আমি ঢোকার আগে। আমি যখন ছিলাম এর মধ্যে, কিন্তু সে বলতেছে আপনি তো ধারণার কথা বলতেছেন ভাই, ধারণার কথা আপনি কেন নিবেন? সে তো ধারণা করছে। কিন্তু এখন সে আপনাকে বলতেছে যে শিওর তারটা না নিয়ে যে ধারণা করছে তারটা নিতে হবে। এবং দেখেন সে ব্যাক স্টেজে কিন্তু কথা বলতে মানে সিরিয়াস ভাই, আপনারা কি বলতেছেন এগুলা? আমি রহিম সাহেবকে শেষ একবার সুযোগ দিতে চাই ফারাজ ভাই। এবার যদি উনি মানে কোন ধরনের মানে হাউকাউ করে এবং আমার পয়েন্টের উত্তর না দেয়, তাহলে আমার আর টাইম নাই ভাই। অনেক মানুষ ব্যাক স্টেজে বসে আছে কথা বলার জন্য। সুন্দর করে বের করে দিব। শেষ একবার যুক্ত করছি, আপনি কি ঠান্ডা ভাবে এই যে যেই দলিলগুলা দেখানো হচ্ছে সেই সম্পর্কে যখন আপনাকে বলা হচ্ছে সেই বিষয়ে কথা বলবেন, নাকি এই রকমের হাউকাউ করবেন? শেষ একবার যুক্ত করা হচ্ছে। এটা আপনার শেষ সুযোগ। এবার যদি আপনি সেই সুযোগটা ঠিকভাবে কাজে না লাগান, যদি কোন ধরনের ফ্যাস করেন, খ্যাস করেন, উল্টাপাল্টা করেন, বের করে দিব। শেষ সুযোগ পাচ্ছেন, বলেন। আমি প্রথমে বলতেছি আপনারা দুজন হচ্ছেন এক গোয়ালের গরু, ঠিক আছে? আপনারা তুই বেটা মানে মোহাম্মদের গোয়ালের ছাগল। তুই তো মোহাম্মদের গোয়ালের ছাগল। ঠিক আছে ভাই, আমরা মানে গুরু আচ্ছা কি এই যে বলার লাথি মেরে বের করে দিলাম। একটা সুযোগ দিয়েছিলাম, মানে সুযোগটা হারাই তুই তোরা এখন গালি দিয়ে বের করলাম। তোর নবীরও গালি দিয়ে বের করলাম, তোরও গালি দিয়ে বের করলাম। যা ছাগল কোথাকার। মানে এই যে এই মানে বেয়াদবিটা যে করলো, বেয়াদবিটার জন্য লাথি।